আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। 5 দেশের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ ঘানায় পৌঁছাবেন। সফরকালে ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে তাঁকে। প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সরকারের জনমুখী নীতি এবং প্রকল্পগুলি সম্পর্কে গণসচেতনতা প্রসারের আহ্বান জানিয়েছেন। কর্মসংস্থান ভিত্তিক ভাতা প্রকল্পের মাধ্যমে আগামী 4 বছরে কর্মচারী এবং নিয়োগকর্তাদের 1 লক্ষ কোটি টাকা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের পরিমাণ কমে যাওয়ায় পেন্টাগন ইউক্রেনে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের স্থায়ী সামরিক উপস্থিতির তীব্র বিরোধিতা করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানায় রাষ্ট্রীয় সফর শুরু করবেন। সফরকালে ঘানায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা তাঁকে প্রদান করা হবে। ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল আবলাকওয়া গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রীয় ভোজসভায় রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করবেন। 30 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফর করছেন। এর মধ্য দিয়ে ঘানা এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। 6 দশক ধরে দুটি দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রয়েছে। সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া যাবেন। ঘানায় নিযুক্ত ভারতের হাই কমিশনার মনীষ গুপ্ত ভারত ঘানা অংশীদারিত্বের ক্রমবর্ধমান গুরুত্বের কথা আকাশবাণীকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন। পশ্চিম আফ্রিকার সবচেয়ে প্রাণবন্ত দ্বিপাক্ষিক সম্পর্কগুলির মধ্যে একে অন্যতম বলে তিনি অভিহিত করেন। অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের মধ্যে সম্পর্কের মূল স্তম্ভ। হাই কমিশনার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কৃষি, ডিজিটাল পরিকাঠামো এবং প্রতিরক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সহ নানা ক্ষেত্রে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। In this entire visit, one of the key pillars for our discussion is to advancing the trade and economic partnership. And Ghanaian side is very keen, especially to work in the areas of agriculture mechanization. We talked about health and the vaccine development. Another sector, third, could be the defense cooperation. Already we have a good capacity building ongoing cooperation in the defense sector with Ghana, where we trained quite a few number of their defense personnel and capacities, and also in the context of the UN peacekeeping. Then also there are opportunities to work together in the digital innovation, digital public infrastructure space. We are looking forward to further build linkages between our UPI and the Ghana payment settlement system in this part. ভারত ইতিমধ্যেই ঘানার স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে দেশের ওষুধ ও স্বাস্থ্য পরিষেবায় প্রায় 70% চাহিদা ভারতীয় কোম্পানিগুলি পূর্ণ করে। ঘানার বসবাসকারী ভারতীয়রা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাই কমিশনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তাদের অবদানের কথা উল্লেখ করেন। ফিলিপাইন্সের বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মারিয়া থেরেসা লাজারোকে অভিনন্দন জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও ফিলিপাইন্স এর মধ্যে সম্পর্ককে আরও গভীর করার জন্য সহযোগিতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জনমুখী নীতি এবং প্রকল্পগুলি সম্পর্কে গণসচেতনতা প্রসারের আহ্বান জানিয়েছেন বিজেপির ঊর্ধ্বতন নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিহারের পাটনায় জ্ঞান ভবনে বিজেপির রাজ্য কর্মসমিতির সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণে আরজেডি শাসনকালকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করে শ্রী সিং বলেন, সেই সময়টি বিহারের জন্য কলঙ্কময় ছিল। বিহারের মানুষ দুঃশাসনের সেই দিনগুলি এখনও ভুলতে পারেননি। আরজেডি এবং কংগ্রেসের সমালোচনা করে শ্রী সিং আরও বলেন, এই বিরোধী রাজনৈতিক দলগুলির একমাত্র লক্ষ্য হল ক্ষমতায় টিকে থাকা, কিন্তু বিজেপি প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ জীবন এবং আত্মসম্মান নিশ্চিত করার জন্য কাজ করে। গত 11 বছরে মোদী সরকার বিহার সহ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছে। বিজেপির এই বর্ষিয়ান নেতা আরও বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আজ সবথেকে বড় আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক রাষ্ট্র হয়ে উঠেছে। 100টিরও বেশি দেশে প্রায় 24,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা হয়েছে এবং 2029 সালে এর পরিমাণ 50,000 কোটি টাকারও বেশি হবে। आज डिफेंस के हथियार, मिसाइलें कहीं बन रही हैं तो भारत की धरती पर बन रही हैं, भारतवासियों के हाथों से बन रही हैं, और हम दुनिया के दूसरे देशों को उसका एक्सपोर्ट भी कर रहे हैं। और इस समय हमारा एक्सपोर्ट 24,000 करोड़ रुपए को क्रॉस कर चुका है। और मैं आपको यकीन दिलाता हूं कि 2029 समाप्त होते होते हम डिफेंस इक्विपमेंट्स का उसका हम दुनिया को 50,000 करोड़ रुपए से ज्यादा का हम एक्सपोर्ट करेंगे। 100 से अधिक देशों को एक्सपोर्ट करने का काम इस समय आपका भारत कर रहा है।
ত্রিপুরার আগরতলায় চিরাচরিত ধর্মীয় প্রথা প্রশাসনিক ঐতিহ্য মেনে আজ সন্ধ্যায় রাজপরিবারের মন্দির সংলগ্ন হাওড়া নদীতে শিব পার্বতী বিষ্ণু গণেশ কার্তিক অগ্নি পৃথিবী সহ চতুর্দশ দেবতার অভিষেক ও স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বহু ভক্ত সেখানে উপস্থিত হন। মন্দিরের প্রধান পুরোহিত রাজচন্তাইয়ের তত্ত্বাবধানে 14 জন পুরোহিত এই অভিষেক যাত্রায় অংশ নেন। পুলিশ ব্যান্ডের ধ্বনি ও চিরাচরিত বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে ওঠে স্নানযাত্রা পর্ব। ঐতিহ্যশালী খার্চি পূজা ও উৎসব আগামীকাল থেকে শুরু হবে, চলবে 7 দিন ধরে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন 2000 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত গ্রিনফিল্ড বান্দিকুই সড়কে আরও 4 লেনের রাস্তা নির্মাণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গডকরি বলেছেন 66.91 কিলোমিটার দীর্ঘ এই সড়ক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিল্লি বড়োধরা এক্সপ্রেসওয়ে এবং জয়পুরের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে দিল্লি ও জয়পুরের মধ্যে যাতায়াতের সময় 3 ঘন্টা 45 মিনিট থেকে কমিয়ে মাত্র 3 ঘন্টা হবে। 48 নম্বর এবং 21 নম্বর জাতীয় সড়কে যানজট কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ কর্মসংস্থান ভিত্তিক ভাতা প্রকল্পের মাধ্যমে আগামী 4 বছরে কর্মচারী এবং নিয়োগকর্তাদের 1 লক্ষ কোটি টাকা প্রদান করবে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানান, এই প্রকল্পটি সরকারের কর্মসংস্থান কেন্দ্রিক নীতির ফলাফল। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় যে কোনো যুবক যুবতী চাকরি পেলে নতুনভাবে তাকে বছরে 2 বার 7,500 টাকা করে দেওয়া হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুতের পরিমাণ কমে যাওয়ায় পেন্টাগন ইউক্রেনে কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, বিশ্বব্যাপী মার্কিন সামরিক সহায়তার পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সরঞ্জামগুলি আপাতত সরবরাহ বন্ধ রাখা হয়েছে তার মধ্যে আছে বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর এবং ইউক্রেনের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্ভুল যুদ্ধাস্ত্র। ইতিমধ্যেই ইউক্রেন মার্কিন দূতাবাসের উপপ্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে। কিয়েভ আশঙ্কা করেছে, মার্কিন সহায়তা কমে গেলে রাশিয়া সামরিক অভিযান বৃদ্ধি করতে পারে। ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের স্থায়ী সামরিক উপস্থিতির তীব্র বিরোধিতা করেছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রেস ক্লাবে বক্তৃতার সময় রাবুকা জোর দিয়ে বলেন, ওই অঞ্চল শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতা মুক্ত থাকা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার মধ্যে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কৌশলগত গুরুত্বের বিষয়ে মতামত ব্যক্ত করেন তিনি। বেলুচিস্তানের কেচ জেলায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত জনতার ওপর গতরাতে ফ্রন্টিয়ার কোর এবং পুলিশ সহ পাকিস্তানি সেনাবাহিনীর হিংসাত্মক দমনমূলক আক্রমণ শুরু করে। 19 মার্চ থেকে আবদহি সীমান্ত বন্ধের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিক। রাতে নৃশংসভাবে ক্যাম্পে হামলা চালানো, ঘুমন্ত বিক্ষোভকারীদের মারধর এবং নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি নিরাপত্তারক্ষী বাহিনীর বিরুদ্ধে। কমপক্ষে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলি এই আক্রমণ এবং দীর্ঘস্থায়ী সীমান্ত বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে অর্থনৈতিক শোষণ বলে অভিহিত করেছে। বিক্ষোভকারীরা তাদের জীবিকা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য সীমান্ত পুনরায় চালু করার দাবি জানিয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে তা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিদেশমন্ত্রীদের বৈঠকে সদস্য দেশগুলি এক যৌথ বিবৃতিতে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতার আবেদন করে। এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট আজ শুরু হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 2 উইকেটে 161 রান করেছে। যশস্বী জয়সওয়াল অর্ধশত রান করেছেন। উল্লেখ্য, 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। 5 দেশের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী আজ ঘানায় পৌঁছাবেন। সফরকালে ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে তাকে। প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান সরকারের জনমুখী নীতি এবং প্রকল্পগুলি সম্পর্কে গণসচেতনতা প্রসারের আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো। কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।